ইয়া রাব্বি উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি উপায় হবে গো? উম্মতের চিন্তা নবী করবে, সব নবীরা যার যার চিন্তা করবে। এই সরাইলের মানুষেরা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, ব্রাহ্মণবাড়িয়াতে যেমন আলেম ওলামা আছে তেমন ভণ্ডামিও আছে, কথা হয় না? যেখানে ফেরাউন সেখানে মুসা, যেখানে নমরুদ সেখানে ইব্রাহিম। ব্রাহ্মণবাড়িয়াতে আলেম বেশি, ভণ্ডা ভণ্ডিও বেশি, কথা হয় না? আমি জন্য আপনাদেরকে বলি, দিলের কান লাগায় শুনেন। শুধু আশরাফি নবীর বিরুদ্ধে কয়, অলির বিরুদ্ধে কয়, এরকম শুনেন গালাগালি করে। একটা বার আমার পুরা ওয়াজ ইন্টারনেটে দেওয়া আছে, শত শত বয়ান আছে, একটু শুনে দেখবেন। কোন ওয়াজে নবীর বিরুদ্ধে গেলাম, কোন ওয়াজে ওলির বিরুদ্ধে গেলাম। না না, আমরা ওলিয়া উলিয়াদেরকেও গালি দেই না। এই বাংলাদেশ পীর আউলিয়ার মাধ্যমে ইসলাম প্রচার হইছে। ওলি আউলিয়ারা যদি বাংলাদেশে না আসতো, সোনার বাংলাদেশে মুসলমান থাকতো না, দাদায় ভরে যাইতো। শাহজালাল শাহপরান বাংলার জমিনে আইসা ইসলাম কায়েম করছে। এই দেশে নবী রাসূল আসে নাই, অলিরা দ্বারা ইসলাম প্রচার হইছে। অলির বিরুদ্ধে নয়, অলির বিরুদ্ধে নয়, তবে জড়ার ল্যাংটার বিরুদ্ধে। জড়া ল্যাংটায় যদি ফির দাবি করে তাহলে তার বিরুদ্ধে দাঁড়াইতে হবে। কোন মহিলা যদি ফির দাবি করে তার বিরুদ্ধে দাঁড়াইতে হবে, অথবা কোন ফিরে যদি মহিলা দিয়া ফাউটি পায় তার বিরুদ্ধে দাঁড়াইতে হবে। আমরা বন্ডামিকে পছন্দ করি না, বন্ডামিকে প্রশ্রয় দেই না। সঠিক আল্লাহর ওলিদেরকে সম্মান করি, সম্মান করি, ইজ্জত করি। যুবক ভাইরা, আমরা কোন মাজারের বিরুদ্ধেও কথা বলি না, মাজার ভাঙ্গার পক্ষেও আমরা কথা বলি না। কারণ মাজারে জিয়ারত করা সুন্নত, সুন্নত সুন্নত, জিয়ারত করা সুন্নত। মাজারে গান বাজনা বাজানো হারাম, নারী পুরুষ একসাথে হইয়া নাচানাচি করা হারাম, এই সেজদা দেওয়া হারাম, শিরিক বেদাত করেন। এই জন্য মাজারের বিরুদ্ধে বলি, অলির বিরুদ্ধে আমরা বলি না। আপনারা বলেন আমরা ওলির দুশমন। আল্লাহর কসম, আল্লাহর কসম, আমরা ওলির দুশমন নয় গো, বরং এই বন্ডগুলি ওলির দুশমন। কারণ আল্লাহর ওলির মাজার তারা নাফাক করতেছে, সিদ্ধি দড়াইয়া, গাঞ্জা দড়াইয়া, বেডি নাচানাচি কইরা, ঠিক কিনা? আল্লাহর কসম, আমাদের হক্কানি উলামায়ে কেরাম মাজার বিরুদ্ধে নয়, মাজার ভাঙ্গার পক্ষে নয়, কিন্তু আমাদেরকে যারা বলে ওলির দুশমন, খোদার কসম তোরা ওলির বিরুদ্ধে, তোরা ওলির দুশমন। কারণ প্রতিটা মাজার তোরা নাফাক করছস। প্রতিটা মাজারের উরুসের সময় দেখবেন কিছু চ্যাংরা মাইয়া ফানাই না নাচায়, এরা গান গায়, জমিনটা নাচছিল কেন, জমিনটা কাঁপছিল কেন, তাই গান গায়। সেই দিন, সেই দিন কিতা, সেই দিন বড় ভিড়, গামছিল কেন, জমিনটা কাঁপছিল কেন, কথা ঠিক নেই? আবার আনে একটা কষি কষি মাইয়া ফান আকর্ষণ জমানোর জন্য, আইনা নর্তুকির নাচ দেখা, বেড়া বেড়ি জড়া জড়ি একখান হইয়া এমন জট লাগে ঠাইন জুড়ানি যায় না। ইডির বিরুদ্ধে হইতাম না, দেখিতা করতাম। তোমরা মাজারে গিয়ে বন্ডামি করবা, কাম কু কাম, দিনের কাম রাত্রের কাম তোমরা করবা, আর দোষ দাও আমরা ওলির বিরুদ্ধে। আমরা যে বড়াম বন্ডা বন্ডির বিরুদ্ধে কথা কই, এর লেগে আমরা ওলির দুশমন। ইডিরে জুতাটা বাইরাইয়া কপালের সারা যদি হরাইলাম দিত। আল্লাহর ওলির মাজার ধ্বংস করতেছ তোরা। একটারা জিগাই বলে তুই গাঞ্জা খাস করে, হয় সিদ্ধি না খাইলে বাপ আসে। আমরা যখন ঠান্ডা দিই আমরা বাবের জগতে যাই, চিন্তা করেন কত বড় কামেল হয়। আমি যখন টান দেই তখন দেখি তাল গাছ আমার মাথার উপর, ইয়ার কাছে গিয়ে একটা মজমা জমায়, দেখছেন নি তা? আমি ওরসুর মার সাথে হেফজ করতাম, শুনান ওরসুর চিনছেন, আবাজ নুজান সব মারা গেছে, উনার কাছে আমি হেফজ পড়তাম। তখন বিশুদ্ধ বাড়াইলে ছাত্র মানুষ, তো বিশুদ্ধ বাড়লে উজুর যেতে তো বাড়ি, আর আমরা বাল্লা দিয়ে যাইতাম হরমপুর, কথা বুঝতেছে? হরমপুর যাইতাম, ছোট মানুষ, দাঁড়িয়ে দূরের কথা, 12-13 বছর। হরমপুর মাজারে যাইতাম, আমার পুরা চোখ আজ আছে। গিয়া দেখতাম একটা সাইড আছে, ওই সাইডে থেকে দেখবেন এখানে সব জড়া জড়া একখানো, গিয়া দেখতাম এটা লাল শালু, কোনটা এখানে লাল, কোনটা হাতের মধ্যে কত শিকল মিকল বক্কর সকল লয়ে বই থাকতো।
ইটা আলাদা একটা মজমা আছে, সব পীর দ্বারে গেছি গিয়া দিয়ে মুস সব বানা সব বানা হিড়ির নাক কয়ার মুখ কই হিড়ি কুতায়া বাইর করতে গেলে আমনে বিভিন্ন ধরনের যন্ত্র লাগবে, এটি আমরা তুকায়া বাইর করতে দুয়ার গন্ধে মুস লাল হয়ে গেছে। এরপর এটি আমরা টানে যে একটা আর একটার সাথে কথা হয়, বাবাইছে নি বাবাইছে লরে। হায় 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 রে, কি পরিমাণ যে বন্ডামি চলতো তখন দেখতাম। প্রতি বৃহস্পতিবার আমি কারণ একটু বেশি জানি, কেন জানি আমি মাজারও ঘুরছি, মাজারা প্রত্যেক বৃহস্পতিবার আমরা যাইতাম, ওরসপুর যারা পড়ছে এরা কইতো বৃহস্পতিবার উজু যাইতো বাড়ি, আর মাজার আমরা যাইতাম গিয়া দেখতাম এই বন্ডামি, কেউ দেখতাম সেজদা দিতেছে। বলুন আমরা কি ওলির বিরুদ্ধে? ওলি কি কইয়া গেছে সেজদা দে? ওলি কইছে যে তোরা কি আপনি কেন গাঞ্জা খা? ওলি কি করছে? আল্লাহর ওলি যদি সঠিক হয় আমরা ওনার কবর জিয়ারত করি, শুননা তোরা যেই নাফাক করতাছস, আবার এটার বিরুদ্ধে কথা হইলে হয় আর ওলি আল্লাহর দুশমন, জুতাটা মারবেন এই সময় খবর। আর বন্ডামি তো আস্তে আস্তে শেষ হয়ে যেতে, লাল বাতি জ্বলে গেছে ব্যবসা, বিনা ফঞ্জির ব্যবসা, আর যত মাজার দিয়ে সব দিয়ে রাস্তাঘাট, যেটা কি বিদ্রে হইতে পারে রাস্তার রাস্তার খানিত কেনে ঘটনা কি? হ্যাঁ ওই দেখা যায় বন্ড বাবার মাজার নামের কারখানা, ওই দেখা যায় বন্ড বাবার মাজার নামের কারখানা, ঠিক নেই? বোকা শোকা মানুষ দইরা, বোকা শোকা মানুষ দইরা পুঞ্জি চারা মাল কামায়, ওই দেখা যায় ভণ্ড বাবার মাজার নামের কারখানা, দেখা যায় ভণ্ড বাবার মাজার নামের কারখানা, ঠিক নেই? রাস্তার কিনারো কেন ডেগ একটা গাওয়া ব্যাঙের মতো বইয়া দিচ্ছে, ছাগল ছাগল জড়া মড়াই তারে মাইরা গাতায় তোরা। আল্লাহর কসম আপনাদেরকে সাক্ষী রেখে বলি, আল্লাহর ওলিদের বিরুদ্ধে আমরা নয়। এই যে আপনারা বরুণার পীর সাহেব, আমরা বরুণায় আমি যাই, বরুণার সাথে আমার একটা গভীর সম্পর্ক। বরুণার আল্লাহর ওলির যারা আছে, যারা আমাদের মুফতি ওলিউর রহমান সাহেব সহ, অতীতে যারা ছিল রশিদুর রহমান সাহেব সহ, খলিলুর রহমান সাহেব সহ, আমাদের বদরুল আলম হামিদি সাহেব সহ, বলুন তো দি কোনদিন দেখছেন এরা মহিলার সামনে যাইতে? নিতারবেন কোনদিন? রশিদুর রহমান ফারুক সব তো ক্যামেরার সামনে কথা কয় না, খাইন্দা দেয়, ক্যামেরা দেখলে খান্না শুরু করে। আর তোরা বেড়া বেড়ি লিয়া মজবা জমাস। আমার জন্মটা হয়েছে এমন এক জায়গা বলার মতো না, জায়গা পর্যায়ে জন্ম হয়েছে আমার, কিন্তু আমি এখান তো থামাত নাই। আমার কথা হলো ভাই, হক কথা তিতা, কিন্তু আল্লাহ বলেন হক কথা বলতে হবে। আমার উপরে হুমকি আছে বিভিন্ন ধরনের, কত জোর তুফান গেছে, আমার এগুলা না বললে কি হয়? আমার কত বন্ডামি করতে গেলে বলুন আমরা উপরে যে অপবাদ দেওয়া হয়, আমরা কি আসলে আল্লাহর ওলির বিরুদ্ধে? খোদার কসম কোন ওলির বিরুদ্ধে নয়। শাহজালাল মাজারে যদি কেউ আঘাত দেয় আমরাই প্রতিবাদ করব। কেন কে আপনাদেরকে অর্ডার দিছে শাহজালাল মাজার ভাঙতে? হ্যাঁ, যদি মাজারে আপনি হামলা করতে হয় তাহলে বন্ডডির উপরে করেন, ল্যাংটা জড়ারে এনতে দৌড়ান, মাজার ভাঙার অধিকার কাউকে আপনাদেরকে দেয় নাই। হ্যাঁ, যদি আল্লাহর ওলি সত্যিকারের হয় মাজার হেফাজত করার দায়িত্ব আমাদের, কিন্তু আপনি জড়া মাইরা গাতায়াত রাখছেন, ইটা মাজার ভাঙে সব সমান করে দেন। সম্মানিত শুধু যেই কথা বলতেছিলাম, বেজার হইতেছে না খারাপ লাগতেছে? হুজুর আইছে নি? হুজুর আসছে, হুজুর আসছে, হুজুর আইলে ডাইরেক্ট হুজুরের স্টেজে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। 12টা বাজে আছে। এখন যে কথা বলতেছিলাম স্মরণ আছে তো? কথা হয় না? কোন কথা আসলাম? আল্লাহর ওলিদের ব্যাপারে আমাদের কোনো বাজে মন্তব্য নাই। আমাদের কথা হলো এই দেশে ইসলাম আসছে কোথা থেকে? আল্লাহ। এখন আমার প্রশ্নটা যেটা করতাম ছিল, আপনারা ইয়াদ নাই কিন্তু আমার ইয়াদ আছে, যেখানে যাই ঘুরে আমার ইয়াদ থাকে। বলুন, যদি নবী সুপারিশ না করে হাসরের মাঠে, কোন ফির আপনারা সুপারিশ করবে? আচ্ছা, এতক্ষণ তো দিলাম যুক্তি, এখন আসুন কোরআনের আয়াত বলি, তাহলে তো আর কোনো সমস্যা নাই। আল্লাহ কোরআনে কি কয় শুনেন। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি
وبني আল্লাহ বলেন হাসরের মাঠে মা সন্তানকে অস্বীকার করবে, বাবা সন্তানকে অস্বীকার করবে, স্ত্রী স্বামীকে অস্বীকার করবে। কি বুঝতেছেন? হ্যাঁ, বুঝেননি কথা? ও হুজুর হলেন মানুষের আওয়াজ কম, বুঝালাইছি, বিরক্ত লেগেছে, ছাইরা দিতেই বা আমার আওয়াজ না পাইলে আওয়াজ বাইর হয় না, এটা নিয়ম। ওই আপনারা চুপ থাকাটা বোঝা যায় যে বিরক্ত হয়ে গেছেন না, তাহলে আওয়াজ দিতেই বা। বলুন আল্লাহ কি বলছে? যে মা অস্বীকার করবে সন্তানকে, বাবা অস্বীকার করবে সন্তানকে, স্ত্রী স্বামীকে অস্বীকার করবে। মার শিক্ষা কি? মাসির আদর বেশি হইলে সন্দেহ না, কথা হয় না? মা বাবার চেয়ে কি ফিরা হয়, কথা হয় না? যুবক ভাই, কথাগুলি একটু দিলের কান লাগায় শুনেন। হাসরের মাঠে মা তার সন্তানকে ভালো করে চিনবে, এটা আমার সন্তান, বাবাও চিনবে, এটা আমার সন্তান। কিন্তু পরিচয় কেন দিবে না জানেননি? যদি পরিচয় দেই গো, যদি আমার সন্তান আমার কাছে একটা নেকি চায়, কোত্থেকে একটা নেকি দিব? হাসরের মাঠে একটা নেকি কেউ কাউরে দিবে না। বাবা সন্তানকে দিবে না, মা তার সন্তানকে একটা নেকি দিবে না। যুবক ভাইয়েরা, আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করি, মার থেকে কি পীরের আদর বেশি? মার থেকে মাসির আদর যেখানে বুঝবেন সন্দেহ আছে। আমার মা বাবার থেকে পীর আপন নয়। যত বড় পীর হোক তার দোয়া কবুল হইতেও পারে, নাও হইতে পারে, কোনো গ্যারান্টি। কিন্তু মা বাবার দোয়া 100-এ সন্তানের জন্য কবুল। সরাইলের বাইরা, মা বাবার দোয়া 100% কবুল। এত বড় পীর গড় রাইকা কেমনে রে তুই জড়া লেংটার পিছে দৌড়াস? মা বাবার থেকে বড় পীর আল্লাহর জমিনে কেউ নাই। বছরে 1 কেজি গোশত মা বাবারে খাওয়ায় না। বাবার দরবারে গরু ছাগল লইয়া গিয়া হাজির হয়, অথচ নিজের মা বাবা বছরে 1 কেজি গোশত খাইতে পারে না। যেই মা বাবা নিজে না খাইয়া তোরে খাওয়াইল, নিজে না ফইরা তোরে ফরাইল, নিজে ভালো খায় নাই তোদেরকে খাওয়াইল, সেই মা বাবারে গোশত 1 কেজি খাওয়াস না। তোমার পকেটে 1 টাকা নাই, তোর খবর নাই, বাবার সাথে মুসাফা কইরা 1000 নোট দিয়া দেস। আল্লাহ বলেন পীরের দোয়া কবুল হইতে পারে, নাও হইতে পারে। কিন্তু মা বাবা যদি কোনো সন্তানের জন্য দোয়া করে গো, এটার কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। যাদের মা বাবা গড়ে আছে, বৃদ্ধ মা বাবা, যুবক ভাইয়েরা, হাতে পায়ে ধরে বলি, মা বাবা যদি তাকে পীরের খেদমত না কইরা মা বাবার খেদমত কর, আল্লাহর কসম, আল্লাহর কসম, ভাগ্য পরিবর্তন হবে। যুবক ভাই, হাসরের মাঠে মা পরিচয় দিবে না, বাবা পরিচয় দিবে না, তাহলে সেদিন কি কোনো পীর আমার জন্য সুপারিশ করবে? কারণ আদম নবী থেকে নিয়া ঈসা রুহুল্লাহ সব নবীরা বলবে ইয়া রাব্বি নাফসি, আমার নবী বলবে ইয়া রাব্বি উম্মতি। যেখানে নবীরা বলে আমার কি উপায় হবে, সেখানে পীরের কোনো কোয়ালিটি থাকবে? কথা হয় না। অনর্থক আপনাদেরকে ইমোশনাল করে, ব্ল্যাকমেল করে গরু আর ছাগল কিন্তু নিয়ে যাইতেছে। সাবধান, আপনার টাকা আছে, আপনি দেন, কোনো অসুবিধা নাই। আমরাও আমাদের বুজুর্গর কাছে গেলে, পীরের কাছে গেলে হাদিয়া দিই, এগুলো ভিন্ন জিনিস। কিন্তু আমার হাসরের মাঠে উনি সুপারিশ করে জান্নাত নিবে, এই আশায় দেই না। দেই হাদিয়া, দেওয়া নেওয়া সুন্নাত, কথা হয় না। হাদিয়া কেউরে দিলে এটা সুন্নাত, নিলেও সুন্নাত, এই হিসাবে দেই, কথা হয় না। আমার যুবক ভাইয়েরা, তাই আপনাদেরকে বলি, নবী আসার সময় উম্মত, যাওয়ার সময় উম্মত, হাসরের মাঠে গিয়াও নবী উম্মত বলে নাই। তো পানি যখন পান করাইতেছিল, মাঝখানে পর্দা পড়ে গেল। আল্লাহর নবী বলেন, মালিক রে, পর্দা পড়ে গেল। আল্লাহ বলেন, বন্ধু আপনার রেখে যাওয়া ইসলাম পালন করে নাই। নবী দুঃখে বলবে, সোকান দূর হয়ে যা, দূর হয়ে যা, এমন উম্মতের কোনো দরকার নাই। সেদিন আপনাকে আর সুপারিশ করার কেউ থাকবে না। যুবক ভাই,
দিলের কান লাগায় শুনেন। তাহলে এই কান থেকে আমরা কি বুঝলাম? আমার নবী উম্মতের জন্য তার কত মায়া দরদ ছিল। এজন্য আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী, আপনার নবী উম্মতের জন্য যেমন রহমত, মানুষের জন্য রহমত, জিন্নাতের জন্য রহমত, আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত, কুল কায়নাতের জন্য নবী রহমত। জুরে কোন সুবহান। এমন নবীরে কেমনে রে আমরা বুইলা থাকবো? কেমনে বুইলা থাকবো? আমাদেরকে অপবাদ দেয় রাসূলের দুশমনেরা নবীর আগমনে খুশি না। আল্লাহর কসম, নবীর আগমনে আসমান খুশি, জমিন খুশি, আমিও খুশি, পৃথিবীর সব মানুষ খুশি, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কথা বলো। রবিউল আউয়াল আইলে পড়ে আমাদেরকে বলে যে রাসূলের দুশমনেরা খুশি হয় না। কে বলল খুশি না? আমরা খুশি, কিন্তু ব্যথাটা হইল এই তারিখে আমার নবী দুনিয়ার থেকে বিদায় হইছে। কথা হয় না? সেই ব্যথায় আমরা কান্দি রে। যেদিন আল্লাহর পয়গম্বর বিদায় হয়ে গেল, আম্মা জান আয়েশা পাশে বসা, নবীর কলিজার টুকরা ফাতেমা বসা। নবী যেদিন বিদায় হয়েই গেল, গোটা মদিনায় কান্নার রুল পড়ে গেছে। কান্নার রুল পড়ে গেল। চতুর্দিকে নবী নাই, নবী নাই, নবী নাই, নবী নাই, নবী নাই। কান্নার রুল পড়ে গেছে, কান্নার রুল পড়ে গেছে। হযরত ওমর তরবারিটা হাতে লইয়া জোরে জোরে ঘোষণা দিতে লাগলো, সাবধান, আমার সামনে কেউ যদি বলবি নবী নাই, নবী নাই, নবী নাই, নবী নাই, কেউ যদি বলবি তার গর্দান আমি উড়াইয়া দিব। ওমর পাগলের মতো হয়ে গেছে, ওমরের মাথায় কাজ করে না, পাগলের মতো হয়ে গেছে। সাবধান, আমার সামনে দাঁড়াইয়া নবী নাই এমন কথা বলবি না, তাহলে গর্দান উড়াইয়া দিব। সাহাবায়ে কেরামরা দৌড়াইয়া আবু বকরের কাছে গিয়া বলে, আবু বকর গো, উমর তো পাগল হয়ে গেছে। ওমর আবুল তাবুল বলে, তরবারি লইয়া মদিনার অলিতে গলিতে উমর ঘুরে আর ঘোষণা দেয় নবী নাই। এই কথা বললে কারো মাথা থাকবে না। আপনি আবু বকর উমরে একটু বুঝান। আবু বকর গিয়ে উমরের কাছে গিয়ে বলে, উমর পাগলামি করিস না রে উমর, এই পৃথিবীর থেকে সব নবীরা যেমন চলে গেছে, আমার নবীও এই পৃথিবীর থেকে চলে গেছে। এই পৃথিবীতে আমার নবী আসছিলেন, আমার নবী যেই কাজে আসছেন এই কাজ আজকে সমাপ্ত হইছে। তাই আল্লাহর বন্ধুরে বন্ধু নিয়ে গেছে। এখানে কষ্ট পাওয়ার কিছু নাই, তবে যেই রবের গোলামি করি সেই রব চিরঞ্জীব। আমরা যার গোলামি করব, যার ইবাদত করব, সেই রব এখনো মরে নাই। আমার রবের কোনো মরণ নাই। কথা কয় না? আল্লাহর কি মরণ আছে? আল্লাহ বলেন আমার গুমও নাই, তন্দ্রাও নাই, আমার মরণ নাই, আমার কোনো ইলাহ নাই, সঙ্গী নাই, সাথী নাই। সুবহানাল্লাহ। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন আমার গুম নাই, আমার তন্দ্রাও নাই। কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহর কোনো শরীক নাই, কোনো ইলাহ নাই। আল্লাহুস সামাদ, আমি আল্লাহ কারো কাছে মুকাফিক কিনা। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেই নাই। যুবক ভাইরা, হযরতে আবু বকর ওমরকে বুঝাইলেন, ওমর শান্ত হয়ে গেছে। ওমর রে পাগলামি করিস না, পাগলামি করিস না। ওমর শান্ত হয়ে গেল। যুবক ভাইরা দিলের কান লাগায় শুনেন, হযরত আবু বকর বোঝানোর পরে হযরত ওমর এমন ভাবে দাঁড়ায় আছে যেন একটা পাথর হয়ে গেছে। ওমর আর কথা বলতে পারে না। আবু বকর বলছে নবী নাই, নবী নাই। ওমর আর বুঝবার বাকি নাই। ওমর পাথরের মতো দাঁড়ায় আছে, পাথরের মতো দাঁড়ায় আছে। শুধু তাই নয়, আল্লাহর নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা 6 মাস দুনিয়ার
মধ্যে বেঁচে ছিল আল্লাহর নবীর কলিজার টুকরা ফাতেমা কোনোদিন একটা মুস্কি হাসি দেয় নাই। যতদিন বেঁচে ছিল কানতে 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 চোখ দিয়া দাগ ফালায়া দিল। আবু বকর কানলো, উমর কানলো। 1400 বছর পরে আশিকে রাসূলরা আনন্দ মিছিল করে। এটা কোন ধরনের আশিকে রাসূল আমার বুঝে আসে না। যুবক ভাইরা আমার, এই কথা বুঝার চেষ্টা কর। হুজুর আয়েশা পড়ছে, আমরা দোয়া না করে কেউ যাব না। আপনারা হুজুর আইছে যেইভাবে চিল্লা চিল্লি